সম্মানিত দর্শক শ্রোতা, আজকে জিলহজ মাসের ৮ তারিখ, আগামীকাল জিলহজ মাসের ৯ তারিখ। আমরা সকলেই জানি জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হলো আইয়ামে তাকবীরে তাশরিক, অর্থাৎ এবছর ইংরেজি তারিখ হবে ১৬ তারিখ থেকে ২০ তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রবিবার থেকে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত আইয়ামে তাকবীরে তাশরিকের ইহাতার মধ্যে রয়েছে। তাকবীরে তাশরিকের সূচনা কখন থেকে শুরু হলো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গিয়েছেন। জবেহ করার সমস্ত ব্যবস্থাপনা করার পরে এখন পুত্রের গলায় পিতা ছুরি চালাবে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিব্রাইল যাও, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার বন্ধুর ছুরির নিচ থেকে তার পুত্রকে সরিয়ে সেখানে জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে আসো। ইতিহাস থেকে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে যেই দুম্বা জবে হয়েছিল এটা হলো সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিল যে কুরবানি করেছিল, হাবিলের কুরবানি যে কবুল হয়েছে, ওই কবুলকৃত কুরবানি যে দুম্বা ছিল ওই দুম্বাটাই ছিল যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে জবে হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে এই দুম্বা নিয়ে আসছেন, আশঙ্কাজনক হলো যে জমিনে পৌঁছার আগেই পিতা সন্তানের গলা ছুরি দিয়ে কেটে ফেলবে। এই জন্য আসমান থেকে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে বললেন, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এসে পৌঁছার সাথে সাথে তিনি আল্লাহর একাত্মতা ঘোষণা করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর। এই আওয়াজ যখন আবার সন্তানের কানে যায় পৌঁছার সাথে সাথে ছুরির নিচে থেকেও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বরত্ব প্রকাশ করেছেন, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের বাক্যটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছেন যে আমাদের উপর আবশ্যক হয়ে গিয়েছে। সেই জন্য আমরা আগামীকাল রবিবার ফজর নামাজের পর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত এই মোট ২৩ ওয়াক্ত প্রতি ফরজ নামাজের পরে প্রত্যেক বালেগ পুরুষ মহিলা আমরা কমপক্ষে একবার পাঠ করব, আর ৩ বার পাঠ করা সুন্নাহ বা মুস্তাহাব। চাই আমরা জামাতে নামাজ পড়ি, ইনফিরাদি, মাসবুক, লাহেক, যে অবস্থায় নামাজ পড়ি না কেন ফরজ নামাজের পরেই আমরা এই তাকবীরটা পাঠ করব। মা বোনরা ঘরের মধ্যে ফরজ নামাজ আদায় করার পরে এই তাকবীরটা পাঠ করব ইনশাআল্লাহ।